সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি অ্যাটম 5 এই স্মার্টফোনটিকে রিভিউ করব। সিম্ফনি অ্যাটম সিরিজের ফোনগুলো কিন্তু অত্যন্তই ভালো হয়ে থাকে, খুবই ভালো ক্যামেরা পারফরমেন্স কিন্তু অফার করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা সিম্ফনি অ্যাটম 5 এই স্মার্টফোনটিকে রিভিউ করব। এই স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, 6.7 ইঞ্চি সাইজের বিশাল সাইজের ডিসপ্লে থাকছে, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো সিম্ফনি অ্যাটম 5 স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটিতে গেমিং করা যাবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ থাকছে, প্লাস্টিক বিল্ডের ফোন অবশ্যই, এবং ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নটযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনে পোর্টস বা বাটনে বলতে গেলে স্মার্টফোনের সাইডে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, বাম সাইড থাকছে একটি সিম ট্রে, উপরে একদম ফ্রেশ থাকছে এবং নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, 3D স্পিকার এবং মাইক্রোফোন পোর্ট। এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের একটি HD+ রেজলিউশনটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার রিফ্রেশ রেট বা গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, তবে অ্যাটলিস্ট 90 হার্জের এটি রিফ্রেশের সুবিধা দিলে আরেকটু ভালো হতো। ফোনটিতে কিন্তু HD+ ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরে ফোনটিতে কিন্তু HD+ ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটি ইউজ করার সময় অবশ্যই কিছুটা পরিমাণে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি খুব ভালো মতোই লক্ষ্য করবেন। তবে কালার কন্ট্রাস্ট কিন্তু মোটামুটি ব্যালেন্সড ছিল এই স্মার্টফোনটিতে। ফোনের পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, এবং এই ফোনটিতে ইউনিসকের SC9863A1 এই চিপসেট ইউজ করা হয়েছে। এই প্রসেসর দিয়ে আপনারা কোন ধরনের গেমিং করতে পারবেন কিনা এই বিষয়ে ভিডিওর লাস্টে কথা বলছি। ফোনটিতে 4GB র্যামের সুবিধা থাকছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ফোনটিতে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 256GB পর্যন্ত। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 52 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাক সাইডে, এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 10 ওয়াট একটি চার্জিং সুবিধা এখানে পেয়ে যাচ্ছেন। সিম্ফনি অ্যাটম 5 এই স্মার্টফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 464GB ভেরিয়েন্টটি 8499 টাকা। তো 8500 টাকা হলে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা কিনতে পারবেন। 8500 টাকা হিসেবে এই স্মার্টফোনটিতে আপনারা কিন্তু ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, মোটামুটি মানে একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং খুবই নিম্নমানের একটি প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ার খেলতে গেলেও কিন্তু অনেকটাই হ্যাং লেগে শিকার আপনাকে হতে হবে। তো সেক্ষেত্রে আসলে এটি কোনো প্রকার গেমিং ফোন না। যারা গেমিং এর কথা ভাবছেন, এই ফোনটিতে গেমিং করার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এই স্মার্টফোনটিতে কোনো প্রকার আসলে গেমিংই করতে পারবেন না, যেহেতু একদম লো রেঞ্জের প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। বাট যারা ডে টু ডে লাইফ ইউজের জন্য স্মার্টফোন খুঁজছেন, একটু বড় সাইজের ডিসপ্লে থাকতে হবে, অনলাইন ক্লাস করবেন এবং সাবওয়ে সার্ফ সহ বিভিন্ন ছোট গেমসগুলো খেলতে পারবেন, তার জন্য কিন্তু এই স্মার্টফোনটি ভালো হবে। এবং টুকটাক ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, এই সমস্ত ছোট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুবই ভালো মতোই কিন্তু ব্রাউজ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন এই স্মার্টফোন আসলে এক্স্যাক্টলি কারা কিনবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।